স্টোরির শুরুতে লিনশুই আর গুশিয়ানকে দেখানো হয়, যারা কিনা রোম্যান্স করছিল। লিনশুই তো গুশিয়ানকে অনেক বেশি ভালোবাসতো, তবে গুশিয়ানের আবার আরেকটি গার্লফ্রেন্ড ছিল। যখনই ওই গার্লফ্রেন্ডের টেক্সট আসে তখনই সে লিনশুয়ানকে ইগনোর করে চলে যায়। লিনশুয়ানের কাছে তখন তার গার্লফ্রেন্ডের টেক্সট আসে। একটু পরে গুশিয়ানকে তার গার্লফ্রেন্ডের কাছে দেখানো হয়, যার নাম শিনাও। গুশিয়ান তো এখানে শিনাওয়ের অনেক বেশি কেয়ার করেছিল। লিনশুই এগুলো দেখে অনেক কষ্ট পায়। তার এখানে পাস্টের কথাগুলো মনে পড়ছিল, যেখানে সে গুশিয়ানের সঙ্গে অনেক বেশি ভালো টাইম স্পেন্ড করেছে। তারা তো একসঙ্গে অনেক বেশি হ্যাপিও ছিল, বাট এখন তাদের মাঝে আর কোনো কিছুই নেই। গুশিয়ান একসময় লিনশুইকে সেভ করেছিল। লিনশুই এই কারণেই তাকে এতটা ভালোবাসতো। বর্তমানে সে তার ড্যাডকে কল দিয়ে বলে আমি ম্যারেজ করতে অ্যাগ্রি। ড্যাড এটা শুনে হ্যাপি হয়ে যায়। তবে লিনশুই বলে তার নাকি কন্ডিশন আছে। সিন কাট হয়ে লিনশুইকে তার বাসায় দেখানো হয়। ড্যাড বলে তুমি সত্যি ম্যারেজ করবে? তুমি কি চাও বলো? ব্যাগ, গাড়ি, বাড়ি, তুমি যা চাইবে আমি তাই দেব। লিনশুইর তো কোম্পানি লাগবে। ড্যাড এটা শুনতেই প্রচন্ড রেগে যায়। তবে লিনশুইর তো ওইটাই কন্ডিশন। লিনশুইর ড্যাড কিন্তু তার মমকে ঠকে একটি মিষ্টি চুরি খেয়েছে। প্রেজেন্টে তাদের এগুলো নিয়ে অনেক বেশি আর্গুমেন্ট হয়। তখনই ওইখানে শিনাও আসে। এই শিনাও হলো ড্যাডের মিস্ট্রেসের মেয়ে, যেটা লিনশুইও এতদিন জানতো না। সে তো এখানে এসে লিনশুইর ড্যাডের সঙ্গেও খুব সুন্দরভাবে কথা বলছিল, এমনকি ওনার জন্য গিফটও নিয়ে এসেছিল। ড্যাড এতে তার উপরে ইমপ্রেস হয়ে যায়। ড্যাড আর স্টেপ মম যখন এদিকে আসে তখনই শিনাও লিনশুইকে বলে কাল জুশিয়ান সারা রাত আমার সঙ্গে ছিল, তাকে তো আমি আমার করিয়ে নিয়েছি, এবার লিন ফ্যামিলিও আমার হবে। লিনশুই এটা শুনতেই তাকে স্ল্যাপ মারে। শিনাও তখন ইচ্ছা করে পড়ে গিয়ে আরো বেশি করে ড্রামা করছিল। ড্যাড এবার এসে লিনশুইকে স্ল্যাপ মারে আর অনেক আজে বাজে কথাও শোনাতে শুরু করে। শিনাও এবার ভালো সেজে বলে আঙ্কেল আপনি তাকে কিছু বলবেন না, আমি তো আউটসাইডার। সরি সিস্টার, তুমি না চাইলে আমি এখান থেকে চলে যাচ্ছি। লিনশুই এবার বলে আমার জানা আসলে উচিত ছিল, তোমরা মা মেয়ে সেম, অন্যের জিনিসকে অনেক বেশি লাইক করো। ড্যাড এটা শুনে তার উপরে চিল্লায়, এমনকি তার রুমটি শিনাওকে দিয়ে দেয়। লিনশুই এবার বলে ওকে কোনো ব্যাপার না, সেকেন্ড হ্যান্ড জিনিস আমি ইউজ করি না, যাদের অভ্যেস আছে তারা ইউজ করুক। শিনাও এবার ওই রুমে থাকতে চায় না, বাট ড্যাড বলে তুমি ওইখানেই থাকো, এমনিতেও তার ম্যারেজ হয়ে যাবে। লিনশুই এটা শুনে রেগে ওইখান থেকে চলে যায়। একটু পরে লিনশুই যখন বাইরে ছিল তখন তার কাছে গুশিয়ান আসে আর বলে তোমায় না আমি বাসাতেই ওয়েট করতে বলেছিলাম, তুমি কোথায় গিয়েছিলে? লিনশুই এবার তার সঙ্গে ব্রেকআপ করতে চায়। গুশিয়ান বলে জানি আমি বিজি থাকছি, তোমার সঙ্গে ঠিক মতো প্লে করতে পারছি না, তাই বলে তুমি ব্রেকআপ গেম খেলবে? তুমি কি আমায় না দেখে থাকতে পারবে? লিনশুই ভাবতে থাকে তুমি জানো আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, এই কারণেই তুমি আমায় ইউজ করছো তোমার বেড পার্টনার হিসেবে। সে এবার জিজ্ঞেস করে শিনাও যে আমার স্টেপ মমের মেয়ে, তুমি কি জানতে? গুশিয়ান বলে আজকেই আমি এটা জানতে পারলাম। লিনশুই বলে তাহলে তোমাদের রিলেশন কি? গুশিয়ান বলে আমায় সেভ করতে গিয়ে তার হেলথের কন্ডিশন ভালো নয়, এই কারণেই আমি তাকে হেল্প করছি। লিনশুই কিছু বলতে গেলে গুশিয়ান বলে জানি তোমার স্টেপ মমের সঙ্গে তোমার রিলেশন ভালো নয়, বাট শিনাও পুরো আলাদা, তাই তোমার তাকে নিয়ে জেলাস ফিল করার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ আমি জানি তুমি স্যাড আছো, এই কারণেই তোমাকে অকশনে নিয়ে যেতে চাই, ওইখানে তুমি যা খুশি তাই বাই করতে পারো। লিনশুই প্রথমে যেতে চাচ্ছিল না, বাট ওইখানে তার মমের নেকলেস দেখতে পায়, এর জন্য যেতে এগ্রি করে। সিন কাট হয়ে অকশন পার্টিতে চলে আসে। এরা দুজন তো একসঙ্গে এন্ট্রি করছিল। ওইখানে এবার শিনাও এসে বলে সিস্টার আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাচ্ছিলাম, ভাবতেই পারিনি ব্রাদার জুশিয়ান সত্যি সত্যি তোমায় নিয়ে আসবে। লিনশুই এবার ভাবতে থাকে তার মানে তুমি আমার মুডের জন্য আমাকে নিয়ে আসনি, তার কথা ভেবে নিয়ে এসেছো। তার অনেক রাগ হচ্ছিল, সে তাই অকশনের ওইখানে চলে আসে। লিনশুই যে নেকলেসটা বাই করতে চাচ্ছিল ওইটাও চলে আসে। লিনশুই তো ওইটা যে কোনো ভাবে নিতে চাচ্ছিল, বাট তাকে টার্গেট করে শিনাও ওইখানে বেড ধরে। দুজনের প্রাইস বলতে বলতে 1 বিলিয়নে চলে যায়। লিনশুইর কাছে এতটা মানি ছিল না, এই কারণে সে জুশিয়ানের কাছে মানে ধার চায়। জুশিয়ান তাকে দিতেও যাচ্ছিল,
তবে সিনা বলে আমারও এটা অনেক বেশি পছন্দ হয়েছে, তাই তুমি সিস্টারকে মানি দিতে পারো না। জুশিয়ান এটা শুনে লিনসুইকে আর মানি দেয় না। লিনসুই এবার পুরো স্যাড হয়ে পড়ে, কারণ তার মমের নেকলেসটি এখনো সিনাওয়ের কাছে। সিনাও এবার জুশিয়ানকে বলে আমার ঠান্ডা লাগছে, তুমি ব্ল্যাঙ্কেট নিয়ে আসো। সে চলে যেতে লিনসুই সিনাওকে বলে তুমি আমার কাছে এটা সেল করো, এর বদলে তুমি যে কোনো কন্ডিশন রাখতে পারো। সিনাও এটা শুনতেই তাকে নীল ডাউন হতে বলে। লিনসুইয়ের তো নেকলেসটি লাগবে, এই কারণে নীল ডাউন হয়ে পড়ে। সিনাও এবার তাকে নেকলেসটি তো দেয়, বাট ছিঁড়া অবস্থায়। লিনসুইতে রেগে তাকে হিট করতে গেলে গুশিয়ান তাকে আটকে নেয়, কারণ তার মনে হচ্ছিল সিনাও যেহেতু তার মমের নেকলেস বাই করেছে, এই কারণে লিনসুই এমনটা করছে। সেখানে লিনসুইকে সিনাওয়ের কাছে ক্ষমা চাইতে বলে। লিনসুই ভাবতে থাকে তুমি যে কোনো ভাবে তাকে স্যাটিসফাইড করতে চাও, তো আমার লাইফে আমার কোনো ভ্যালু নেই। সে নেকলেসটা দেখে বোঝানোর ট্রাই করে সিনাও এটা ইচ্ছা করেই ভেঙে ফেলেছে, বাট গুশিয়ান তো তাকে বিলিভ করে, কারণ সে সবসময় তার সামনে ইনোসেন্ট হবার প্রিটেন্ড করে। গুশিয়ান আবারও ক্ষমা চাইতে বলছিল। লিনসুই বলে ওকে। সে প্রথমে স্ল্যাপ মারে, তারপর সরি বলে চলে যায়। একটু পরে লিনসুই যখন বাইরে ছিল তখন একটি ওয়েডিং ড্রেস দেখে ভাবতে থাকে এক সময় আমি তোমার সঙ্গে ম্যারেজ করার জন্য কতটা এক্সাইটেড ছিলাম, বাট এখন আমাদের মাঝে কোনো কিছুই আর পসিবল নয়। তখনই তাকে কেউ ধরে নিয়ে আসে আর তাকে খুবই বাজেভাবে হিট করে। চেন কাট হয়ে তাকে হসপিটালে দেখানো হয়। নার্স বলে মিস লিন আপনি উঠে পড়েছেন, আপনি অনেক বেশি ভাগ্যবতী, আপনার বয়ফ্রেন্ড তো সারা রাত জেগে আপনার কেয়ার করেছে। গুশিয়ান বলে তুমি ঠিক আছো, চিন্তা করো না, আমি সকল বিষয়টি ইনভেস্টিগেশন করছি। তোমাকে কে ধরে নিয়ে গিয়ে শেষ করার ট্রাই করেছে এটা খুব সহজে জানা যাবে। লিনসুই নিজের হাত ছাড়িয়ে নেয়, কারণ সে জানতো এটা কে করেছে। গুশিয়ান বলে তুমি রেগে আছো ওই নেকলেসের জন্য, বাট একটি নেকলেসের জন্য তুমি কাউকে হিট করতে পারো না। লিনসুই বলে এটা তোমার চোখে পড়ছে, বাট অন্য কেউ যে আমার সঙ্গে অন্য কিছু করছে এটা তোমার চোখে পড়ছে না। জুশিয়ান বলে তুমি বলতে চাচ্ছ সিনা তোমায় কিডন্যাপ করিয়েছে? ইম্পসিবল, এটা হতেই পারে না। লিনসুই এগুলো শুনে রেগে যাচ্ছিল। জুশিয়ান বলে জানি আমি তোমায় টাইম দিতে পারছি না, বাট আমি আর সিনাও একেবারে ইনোসেন্ট। এগুলো বলতে বলতে তার কাছে কল আসে, সে তাই আর্জেন্ট কাজ আছে বলে ওইখান থেকে চলে যায়। তখনই নার্সরা সিনাওকে নিয়ে কিছু বলছিল। লিনসুই এবার এগুলো চেক করার জন্য বাইরে আসে, তখন দেখতে পাই সিনাও অ্যাডমিট আছে আর জুশিয়ান তার কেয়ার করছে, সঙ্গে তার ড্যাডও ছিল। সিনাও লিনসুইকে দেখতে পেলে ইচ্ছা করে জুশিয়ানকে বলে আমার পায়ে অনেক ব্যথা করছে, তুমি কি 2 দিন আমার সঙ্গে থাকতে পারবে? জুশিয়ান ওকে বলে। লিনসুই এটা শুনে কষ্ট পায়, কারণ সিনা তাকে টেক্সট করে বলে তোমার ম্যান এখন থেকে আমার। লিনসুইর তো অনেক বেশি কষ্ট হচ্ছিল, এর জন্য নিজেকে সান্ত্বনা দিয়ে বলে তুমি কেন কান্না করছো, তুমি নতুন ভাবে নিজের লাইফকে শুরু করবে। কয়েকদিন পরে লিনসুই ডিসচার্জ হয়ে যায়। সিনাও তখন ইচ্ছা করে তার সঙ্গে দেখা করতে আসে, সে তো এসে লিনসুইকে প্রভোগ করছিল। লিনসুই এবার রেগে তাকে স্ল্যাপ মারে। সিনাও রেগে গেলে লিনসুই বলে তোমার সাহস কি করে হলো আমাকে কিডন্যাপ করানোর? সিনাও এবার বলে কিডন্যাপ করিয়েছি তো কি হয়েছে, ব্রাদার জুশিয়ান তোমায় মোটেও বিলিভ করবে না, দেখলে না এই 2 দিন সে শুধু আমার কেয়ার করেছে। লিনসুই বলে তুমি কি সব করতে এসেছো? সিনাও বলে না তোমায় জানাতে এসেছি, আমি তাকে 7 বছর হলো চিনি, কলেজ টাইমে তো আমরা অনেক বেশি ফেমাস ছিলাম, সে আমার সকল পছন্দ অপছন্দ সবকিছু জানে, আমার বিপদে আপদে সবসময় আমায় হেল্প করেছে। সিনাও তো এখানে জুশিয়ানকে নিয়ে অনেক অনেক কথা বলে, যেগুলো শুনে লিনসুইর অনেক খারাপ লাগছিল, কারণ সে কি জুশিয়ানকে সত্যিই চেনে না। সিনাও এবার বলে জুশিয়ান তোমাকে বিজনেসের জন্য ইউজ করেছে, আর তুমি যে ব্রেসলেটটি পরে আসো না ওইটা আমি নিতে চেয়েছিলাম, তবে ব্রাদার বলেছিল ওইটা আমায় নাকি স্যুট করে না, তোমার মতো রাবিশের হাতে ওইটা স্যুট করে। চলে একটি বেড ধরা যাক, আজকে না জুশিয়ান তোমায় পিক করতে আসবে, তবে এমনটা মোটেও হবে না। তখনই জুশিয়ান চলে আসে। সিনাও এবার এমন প্রিটেন্ড করেছিল যেন তার পায়ে অনেক অনেক ব্যথা করছে। জুশিয়ান এটা দেখতেই তাড়াতাড়ি তার কাছে চলে যায়। এরপর লিনসুইকে ইগনোর করে সিনাওকে নিয়ে ডক্টরের কাছে চলে যায়। লিনসুই এবার ভাবতে থাকে এই রিলেশনে আমি শুধু মজার পাত্রী হিসাবে আছি। সে এবার জুশিয়ানকে আটকে ব্রেকআপ করে নেয়। জুশিয়ান রেগে যাচ্ছিল, এর মধ্যেই সিনাও বলে সিস্টার জানি তুমি আমায় লাইক করো না, এর জন্য ব্রেকআপের নাম করে তুমি ব্রাদারকে থ্রেট দিতে পারো না, আমার হেলথে থেকেও তুমি জেলাসিকে বেশি প্রায়োরিটি দিচ্ছ।
জুশিয়ান লিনশুইকে এটা নিয়ে আবার কথা শোনায়। লিনশুই তাই কষ্ট পেয়ে বাসায় এসে তাদের পুরনো পিকচারগুলো দেখছিল। এখানে তার পাস্টের কথা মনে পড়ছিল। এজন্য ভাবতে থাকে, আমি এই ওয়ার্ল্ডের সব থেকে তোমাকে বেশি ট্রাস্ট করতাম, বাট আমার সকল স্বপ্ন এখন পানি হয়ে গেছে। আজ থেকে তুমি আর আমি স্ট্রেঞ্জার। জুশিয়ান এবার বাসায় এসে তাকে সবকিছু পড়াতে দেখে নেয়। সে এ ব্যাপারে জিজ্ঞেস করলে লিনশুই বলে এগুলো কোনো ইম্পর্টেন্ট জিনিস নয়, সে তো লাগেজ প্যাক করছিল। জুশিয়ান বলে, তুমি আমার জন্য লাগেজ প্যাক করছো? তুমি কিভাবে জানলে আমি শিনাওকে নিয়ে অ্যাব্রোডে ডক্টর দেখাতে যাচ্ছি? তুমি আবার জেলাস ফিল করো না, তার ইনজুরি অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, তাই আমাকে তাকে অ্যাব্রোডে নিয়ে যেতেই হবে। জানি তুমি বাসায় একা থাকবে, এর জন্য কম্পেনসেশন হিসাবে এই নেকলেসটি আমি নিয়ে এসেছি। লিনশুই বলে, আমার জন্য? জিশুয়ান বলে, এটার মিনিং কি? লিনশুই আর কিছু বলবে কি এর আগে জিনশুয়ানের কাছে কল আসে, সে তাই ওইখান থেকে চলে যায়। লিনশুই তখন জুশিয়ানের সঙ্গে কাটানো সুন্দর সুন্দর মোমেন্টগুলো মনে পড়ছিল। তাদের কতই না ভালো স্মৃতি ছিল, বাট ওই সবকিছু এখন কিনা পাস। সে এবার জুশিয়ানকে ব্লক করে একেবারের জন্য এই বাসা থেকে চলে যায়। একটু পরে জুশিয়ান যখন বাসায় আসে তখন একটি পেপারস দেখতে পায় যেখানে ব্রেকআপ লেখা ছিল। জুশিয়ান এটা দেখে রেগে বারবার লিনশুইকে ডাকতে থাকে, বাট সে তো জানতোই না লিনশুই অলরেডি চলে গিয়েছে। রুমে আসার পর জুশিয়ান বুঝতে পারে লিনশুই হয়তো সত্যি সত্যি চলে গিয়েছে, কারণ ব্রেসলেটটিও পরেছিল যেটা সে কখনোই নিজের হাত থেকে খোলে না। জুশিয়ান বুঝতে পারে লিনশুই চলে গেছে, তবে তার মনে হচ্ছিল লিনশুই এই সবকিছু ড্রামা করছে শুধুমাত্র তার অ্যাটেনশন পাওয়ার জন্য। এদিকে লিনশুই ইউকেতে চলে যাচ্ছিল। পাস্টে সে ওইখানে স্টাডি করার সুযোগ পেয়েছিল, তবে জুশিয়ান লং ডিস্টেন্স রিলেশনশিপ পছন্দ করতো না, এ কারণে ওই সময় তার স্বপ্ন সে বিসর্জন দিয়েছিল। বাইরে এবার জুশিয়ানকে দেখানো হয় সে ফ্লাওয়ার্স নিয়ে এসেছিল, কারণ লিনশুই ফ্লাওয়ার্স অনেক লাইক করতো। সে ভাবছিল এটা দিয়ে সে যদি তার কাছে ক্ষমা চায় তাহলে লিনশুই তাকে ক্ষমা করে দেবে। যখনই সে লিনশুইর কাছে যাবে তখনই ডক্টরের কল আসে শিনাওয়ের পায়ের অবস্থা নাকি অনেক খারাপ, তাকে ইমিডিয়েটলি সার্জারি করতে হবে। বাট অ্যাব্রোডে যাবার জন্য তারা কোনো টিকিট পাচ্ছিল না। জুশিয়ান এই জন্য তার প্রাইভেট প্লেনে শিনাওকে নিয়ে যেতে চায়। এদিকে লিনশুই তো চলে যাচ্ছিল, তবে জুশিয়ান ভাবে আমি পরে তাকে মানিয়ে নেব। লিনশুই জুশিয়ানকে ফিল করতে পারে, বাট সে তাকালে আর জুশিয়ানকে দেখতে পায় না। জুশিয়ান এবার শিনাওয়ের কাছে আসে। শিনাও বলছিল, ব্রাদার আমার পায়ে অনেক ব্যথা করছে, আমি হয়তো ফিউচারে ডিজেবল হয়ে যাব। আর জুশিয়ানের এবার পাস্টের একটি কথা মনে পড়ে, লিনশুইও পায়ে একবার ব্যথা পেয়েছিল, ওই সময়ও তার অনেক বেশি চিন্তা হচ্ছিল, তবে লিনশুই কোনো কিছুর জন্যই তাকে ব্লেম দিয়েছিল না। এখন তার মনে হয় লিনশুইও সেম সিচুয়েশনে ছিল, বাট আমি কেন ইরিটেট হচ্ছি। সে এবার এইসব বাদ দিয়ে তাড়াতাড়ি অ্যাব্রোডে যেতে চাচ্ছিল, এর জন্য লিনশুইকে টেক্সট করতে যায়। সে নাও এটা বুঝতে পেরে এমন প্রিটেন্ড করেছিল যেন তার আরো বেশি ব্যথা হচ্ছে। জুশিয়ান তার কাছে বসলেই সিনাও ইচ্ছা করে তার ফোনটি ফেলে ভেঙে দেয়। জুশিয়ান এতেও তাকে কিছু বলে না। সিনাও ভাবছিল লিনশুই ব্রাদার জুশিয়ান শুধু আমার। এইভাবেই কিছুদিন চলে যায়। সিনাও এখন অনেকটাই সুস্থ। মম বলে ওই লিনশুই চলে গিয়েছে, তুমি এর পরেও কেন নিজেকে হার্ট করছো? সিনাও বলে যাতে ব্রাদার জুশিয়ান আমায় পুরো বিলিভ করে। শুনলাম ফু ফ্যামিলি নাকি এঙ্গেজমেন্ট ঠিক করছে, ওইটা কমপ্লিট হলে ব্রাদার জুশিয়ান পুরোপুরি আমার হয়ে যাবে। এদিকে জুশিয়ান মিস্টার অয়েং এর সঙ্গে কপারেশন নিয়ে কথা বলছিল। মিস্টার অয়েং এর গার্লফ্রেন্ড তখন তাকে পিক করে নিয়ে যায়। জুশিয়ানেরও লিনশুইর কথা মনে পড়ে, পাস্টে সেও তো এইভাবেই তাকে পিক করতে আসতো। অ্যাসিস্ট্যান্ট এবার জুশিয়ানের ফোনটি ঠিক করে নিয়ে এসে তাকে দেয়, সঙ্গে জানায় একটি নাকি অকশন হচ্ছে যেখানে লিনশুইর মমের নেকলেস সেল হবে। জুশিয়ান এবার ওই অকশনে চলে আসে, তারপর 5 বিলিয়ন দিয়ে ওই নেকলেসটি বাই করে, যেটা দেখে সবাই পুরো শকড ছিল। বাইরে অ্যাসিস্ট্যান্ট এসে বলে ম্যাডাম নিশ্চয়ই এটা দেখে অনেক হ্যাপি হবে। জুশিয়ান বলে সত্যি তো? অ্যাসিস্ট্যান্ট বলে অবশ্যই, মিস লিন তো অনেক বেশি কাইন্ড। আপনার ওই ছোট বাচ্চার কথা মনে আছে? সে তো তাকে অনেক বেশি হেল্প করেছে। হয়তো আপনি এই ব্যাপারে কোনো কিছুই জানেন না, বাট উনি নিজের সকল রেসপন্সিবিলিটি খুব ভালোভাবেই নিয়ে থাকে। জুশিয়ান চুপ থাকলে অ্যাসিস্ট্যান্ট বলে সরি আমি হয়তো একটু বেশিই বলে ফেলছি। জো তখন অ্যাসিস্ট্যান্টের থেকে কিছু সাজেশন চাই। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি আমার বস, জানেন আমি কিভাবে সাজেশন দেব। জুশিয়ান বলে আমি লিনশুইকে লাইক করি, আবার কিছু সময় শিনাওকেও লাইক করি, এটার মিনিং কি? অ্যাসিস্ট্যান্ট বলে এটার আনসার তো আপনাকেই খুঁজে বের করতে হবে, আপনি কাকে বেশি লাইক করেন? জুশিয়ান বলে সে আমার গার্লফ্রেন্ড, অবশ্যই তাকে বেশি লাইক করি। অ্যাসিস্ট্যান্ট বলে তাহলে ওনার থেকে আপনি যদি অন্য কাউকে বেশি প্রায়োরিটি দেন তাহলে ওনার ওইটা কখনোই ভালো লাগবে না। জুশিয়ান বলে তাকে প্রায়োরিটি দিচ্ছি কারণ সে আমায় সেভ করেছে। এখানে পাস্টের একটু সিন দেখানো হয়, ওই সময় সিনাও তাকে সেভ করার জন্য নিজের লাইফকে রিস্কে ফেলেছিল, এই কারণে জুশিয়ান তার প্রতি দুর্বল, তবে তার হৃদয়ে একমাত্র লিনশুই আছে। জুশিয়ান এবার ওই নেকলেসটি নিয়ে ফিরে আসে। এখানে আসতে সে দেখছিল লিনশুই দৌড়ে আসছে, বাট এটা শুধুই তার ভ্রম। জুশিয়ান লিনশুইকে অনেক মিস করছিল। ওইখানে সিনাও আসে, এতে সে হ্যাপি হয় না।
সিনাও এটা বুঝতে পারে। এরপরেও সে জুশিয়ানকে নিয়ে এক জায়গায় যেতে চায়। জুশিয়ান যেতে অ্যাগ্রিও করে, বাট আগে অ্যাসিস্ট্যান্টকে লিনশুই যে স্ন্যাক্সগুলো খেতে পছন্দ করে ওইগুলো বাই করে তাকে দিয়ে আসতে বলে। সিনাও জুশিয়ানকে একটি ডেকোরেটেড জায়গায় নিয়ে এসেছিল, কারণ সে তাকে প্রপোজ করতে চাচ্ছিল। সবাই ভাবতে থাকে জুশিয়ানের তো গার্লফ্রেন্ড আছে, আর তারা দুজন সিস্টারও। এরপরেও সিনাও কিভাবে এমনটা করতে পারে? একটি মেয়ে বলে কারণ জুশিয়ান তাকে বেশি প্রায়োরিটি দেয়। সিনাও এবার বলে, জানি এই সবকিছুই সাডেনলি হয়ে যাচ্ছে, তবে আমি 7 বছর হলো তোমাকে লাইক করি, তাই তোমার আমাকে সেন্স দেওয়া উচিত। জুশিয়ান এবার তাকে সরি বলে দেয়। সিনাও বলে, কেন? জুশিয়ান বলে, কারণ আমি তোমায় লাইক করি না। সিনাও বলে, তুমি আমায় লাইক করো না, এটা কিভাবে পসিবল? জুশিয়ান বলে, সরি, হয়তো আমার বিহেভিয়ারে তুমি ভুল বুঝে নিয়েছো। তুমি আমায় সেভ করেছো, এর জন্য আমি তোমার প্রতি সবসময় গ্রেটফুল ছিলাম, বাট এটার মিনিং এই নয় যে আমি তোমায় লাইক করি। কিছু মেয়ে এবার বলতে থাকে এটা হবারই ছিল। জুশিয়ান লিনশুইর সঙ্গে 10 বছরের বেশি হলো আছে, এর মধ্যে সে তো কারোর সঙ্গে রিলেশনে জড়ায়নি। সে নাও সবকিছু জানার পরেও কিভাবে তাকে প্রপোজ করতে পারে? আসলে মিস্ট্রেসের ডটার সবসময় মিস্ট্রেসই হয়। সিনাও এগুলো শুনে জোরে জোরে চিল্লাতে থাকে। জুশিয়ান তো সিনাওকে ইগনোর করে চলে যায়। সিনা তখন একেবারে বসে পড়ে। জুশিয়ান যখন অ্যাসিস্ট্যান্টের কাছে আসে তখন অ্যাসিস্ট্যান্ট একটি রিপোর্ট দেয়। জুশিয়ান ওইটা দেখে বুঝতে পারে লিনশুইকে যে কিডন্যাপ করা হয়েছিল ওইটাই সিনাওয়েরই প্ল্যান ছিল। তার মানে সে লিনশুইকে ভুল বুঝেছিল। সে এবার ক্ষমা চেয়ে লিনশুইর কাছে টেক্সট করে, তখন বুঝতে পারে লিনশুই তো তাকে ব্লক করে দিয়েছে। জুশিয়ান এবার লিনশুইর ব্যাপারে জানার চেষ্টা করে। এতে সে ইনফরমেশন পায় লিনশুই নাকি ম্যারেজ করছে। বাসায় ড্যাডকে দেখানো হয়, উনি ব্রাইড মানি হিসাবে 50 মিলিয়ন পেয়েছে। এতে তো অনেক বেশি হ্যাপি ছিল। জুশিয়ান এবার চিল্লাতে চিল্লাতে এখানে আসে। ড্যাড বলে, তুমি না লিনশুইয়ের সঙ্গে প্লে করছিলে? আমরা ব্রাইড মানি হিসেবে 50 বিলিয়ন পেয়েছি। জুশিয়ান এটা শুনতে ড্যাডকে ধরে বলে, কে বলেছে আপনাকে তাকে ম্যারেজ করাতে? আমি তাকে লাইক করি। সে এবার তার গার্ডদের ভেতরে রাখে। তারপরে জানায় সে লিন ফ্যামিলির সঙ্গে সকল কোঅপারেশন শেষ করছে। এখন এই লিন ফ্যামিলি পুরো ব্যাংক্রাফট হবে। ড্যাড এটা শুনে টেনশনে পড়ে যায়। ওইখানে এবার সিনাও আসে। সে সবটা হ্যান্ডেল করার ট্রাই করছিল, তবে জুশিয়ান তার উপরে চিল্লাতে শুরু করে, কারণ সে এখন সবকিছু জেনে ফেলেছে। যেমন লিনশুইকে সেই কিডন্যাপ করিয়েছিল, আর পাস্টে সে যে তাকে সেভ করেছিল ওইটাও সে প্ল্যান করে করেছে যাতে তার সিম্প্যাথি পেতে পারে। সিনাও এবার স্বীকার করে নেয় সেই এই সবকিছু করেছে শুধুমাত্র তাকে পাওয়ার জন্য। সে তো লিনশুইকে নিয়ে আজে বাজে কথা বলছিল। জুশিয়ান এর জন্য তাকে স্ল্যাপ মেরে দেয়। সিনাও এবার জোরে জোরে হাসতে হাসতে বলে, তুমি না তাকে লাইক করো, বাট সে তোমাকে লাইক করে না। জুশিয়ান বলে, এটার মানে কি? সিনা বলে, আমি তাকে বিলিভ করিয়েছি তুমি তাকে লাইক করো না, বরং আমায় লাইক করো। জুশিয়ান বলছিল আমি লিনশুইকে সবটা বুঝিয়ে দেব। সিনা বলে, কোনটা বোঝাবে? আমি তাকে সব বিষয় ভুল বুঝিয়েছি। লিনশুই জানতো আমি তাকে কিডন্যাপ করিয়েছি, বাট তুমি তার কিডন্যাপারকে এক কোম্পানি দিয়েছো। ওই ব্রেসলাইটটি, ওইটার বিষয়েও আমি তাকে ভুল বুঝিয়েছি। তোমরা আর কখনোই এক হতে পারবে না। আমি কিন্তু লিনশুইয়ের থেকেও তোমায় অনেক বেশি ভালোবাসি, তাই তুমি আমার কাছে চলে আসো। মামাও তাকে এ ব্যাপারে বোঝাতে চায়, তবে জুশিয়ান বলে দেয় সে সিনাওকে লাইক করে না, আর তাদের এসব বিহেভিয়ারের জন্য অবশ্যই তাদের রিপে করতে হবে। এটা বলে প্রথমে মম আর সিনাওকে পানিশমেন্ট দেয়। তারপর ভাবতে থাকে, লিনশুই তুমি কোথায়? তোমার ম্যারেজ শুধু আমার সঙ্গে হবে আর কারোর সঙ্গে নয়। সিন কাট হয়ে লিনশুইকে দেখানো হয় সে নিউ সিটিতে চলে এসেছে। এখানে তাকে পিক করতে অনেকগুলো সার্ভেন্ট আসে। ওইদিকে ফু ফ্যামিলিকে দেখানো হয় তারা লিনশুইয়ের জন্য ওয়েট করছিল। লিনশুই যখন আসে তখন তাকে খুবই গ্র্যান্ড ভাবে ওয়েলকাম করা হয়। সঙ্গে তার কিন্তু সবাই অনেক বেশি কেয়ারও করেছিল আর অনেক অনেক গিফটও দিচ্ছিল, যে সবগুলোর প্রাইস পায় বিলিয়নের ওপরে। লিনশুই এই সবকিছু পেয়ে পুরো স্পিচলেস ছিল, কারণ লিন ফ্যামিলিতে কখনোই তাকে এইভাবে ট্রিট করা হয়নি। ফু ফ্যামিলির সবার মনে হচ্ছিল তাদের গিফটের প্রাইস হয়তো অনেক কম হয়ে গেছে, এই জন্য তারা ভাবতে থাকে তাদের আরো বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করা উচিত ছিল। তবে লিনশুই বলে তারা ভুল বুঝছে, এই সবকিছু অনেক বেশি এক্সপেন্সিভ, তাই সে কোনো কিছুই নিতে পারবে না। সঙ্গে এটাও বলে তাদের কোনো গিফট দেবার প্রয়োজন নেই, সে গিফট ছাড়াই ফু ফ্যামিলির পুরো কেয়ার করবে। মামডাট ভাবছিল সে কতটা স্মার্ট। তারা এবার ফুয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছিল, বাট কেন জানি হেজিটেট করছিল। লিনশুই এবার ফুয়ের সঙ্গে দেখা করতে চায়। মামডাট তাকে আটকানোর ট্রাই করে। ইউশন বলে, আঙ্কেল আন্টি আমি বুঝতে পারছি সে হয়তো অসুস্থ, এরপরেও আমি তার সঙ্গে মিট করতে চাই। রুমের সামনে এসেও মমডাড তাকে আটকানোর ট্রাই করে, তবে লিনশুই বলে আমি তার ফিউচার ওয়াইফ, তাই তার ভালো মন্দ সবকিছুই আমি দেখে নেব। মমডাড এটা শুনে তাকে আর আটকাতে পারে না। লিনশুই জানতো সে নাকি ভেজিটেটিভ স্টেজে আছে, বাট ভেতরে এসে তার সন্দেহ হচ্ছিল সে কি সত্যি কোমায় আছে, বাট ভেতরে এসে তার মনে হচ্ছিল সে কি সত্যি ভেজিটেটিভ স্টেজে আছে, কারণ এখানে শু আছে, সঙ্গে তার হাতও নড়ছিল। মমডাড এই সবকিছু কিন্তু কাভার করার ট্রাই করছিল। লিনশুই এবার যখন রুম থেকে চলে যায় তখনই ফু উঠে বসে। সবাই ভয় পেয়ে যায়। লিনশুই যখন রুমে আসে
তখন সার্ভেন্ট তাকে ম্যাডাম বলছিল। লিনসুই বলে আমাদের এখনো ম্যারেজ হয়নি, তাই তোমাকে ম্যাডাম বলতে হবে না। সার্ভেন্ট বলে বাট এটা মাস্টারের অর্ডার। লিনসুই বলে কি? সার্ভেন্ট তখন কোনোভাবে আবারও ম্যাটারটি হ্যান্ডেল করার ট্রাই করে। লিনসুই এবার ভাবতে থাকে আমি তো ফুয়ের জন্য গিফট নিয়ে এসেছিলাম, ওইটা দেওয়া হয়নি। জানি না, তারা হয়তো আমায় রুট ভাবছে। এগুলো ভেবে এক্সপ্লেন করতে চলে যায়। এদিকে মম ফুকে বলছিল তুমি প্রিটেন্ড করার সিদ্ধান্ত নিয়েছো, তাহলে কেন শু রেখেছো? একটু হলেই তো তুমি ধরা পড়ে যেতে। ফু এবার বলে মম ড্যাড গ্র্যান্ডপা, সে যদি জানতে পারে আমি মিথ্যা বলেছি তাহলে সে কি আমায় ছেড়ে চলে যাবে? এটা বলতে না বলতেই ওইখানে লিনসুই চলে আসে। এরা সবাই মিলে ফুকে কভার করার ট্রাই করে, বাট লিনসুই সবটাই দেখে নিয়েছে। একটু পরে লিনসুইকে বাইরে দেখানো হয়। সে তো এখান থেকে চলে যেতে চাচ্ছিল, বাট সবাই তার সামনে চলে আসে। তারপর মম বলে ডটার ইন ল তুমি যেও না, অ্যাকচুয়ালি এই সবকিছুর পেছনে একটি কারণ আছে। লিনসুই বলে কি কারণ? মম বলে অ্যাকচুয়ালি ফু তোমাকে অনেক আগে থেকে লাইক করে, বাট সে তো শাই পারসন, এই জন্য তোমায় চেঞ্জ করতে পারিনি। লিনসুই বলে তাই বলে এগুলো নিয়ে আপনারা মজা করবেন? ফু কিছু বলতেছেও পারছিল না। মম ড্যাড এর জন্য তাকে সামনে পাঠিয়ে দেয়। ফু এখনো কিছু বলতে পারছিল না। লিনসুই বলে এগুলোর মানে কি? তুমি আমার কাছে অনেক অনেক জিনিস পাঠাচ্ছ, ভাবছো পুরো পৃথিবী আমার সামনে এনে দেবে, বাট এগুলো আমি লাইক করি না। আচ্ছা বাদ দাও, তুমি বললে অনেক আগে থেকে তুমি আমায় লাইক করো, আমরা কি একে অপরকে চিনি? ফু বলে তুমি আমায় চিনতে পারোনি। ফু তখন 15 বছর আগের কথা বলে। আসলে 15 বছর আগে তাকে একটি কিডন্যাপার ধরে নিয়ে যাচ্ছিল। ওই কিডন্যাপার এমন প্রিটেন্ড করেছিল যেন উনি ফুয়ের ড্যাড, আর ফু অনেক বেশি বেয়াদব ছেলে, এর জন্যই ওনার কথা শুনছে না। তখন লিনসুই সামনে এসে বলে আপনি বলছেন ওইটা আপনার ছেলে, তাহলে তার নাম আর বয়স বলুন। কিডন্যাপার তখন তার নাম বলতে পেরেছিল না। এইভাবে ওই কিডন্যাপারকে সবাই ধরে ফেলেছিল। লিনসুইর এবার সবকিছুই মনে পড়ে। তবে সেই সময় তারা তো অনেক ছোট ছিল, অত ছোট বয়সে ওকে ভালোবাসা হয়? ফু বলে তুমি ভুল বুঝছো, এরপরেও আমি তোমায় দেখেছি, আর ওই সময়ই আমি তোমায় ভালোবাসতে শুরু করেছিলাম। পরে আমি জানতে পেরেছি তুমি সেই মেয়ে যে কিনা আমায় ছোটবেলায় সেভ করেছো। এতে তোমার প্রতি ফিলিংস আমার আরো বেশি বেড়ে গিয়েছিল। লিনসুই আমি সত্যি তোমাকে অনেক বেশি লাইক করি, তোমায় আমি মিথ্যা বলতে চাইনি। তবে তোমায় আমি এখানে কিভাবে নিয়ে আসবো, কি করবো, কি করলে তুমি থাকবে, আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না। এর জন্যই এমন একটি অ্যাকশন নিয়ে ফেলেছি। তাই তুমি কি আমায় চান্স দেবে? আমি সারা জীবন তোমার সঙ্গে ভালো ট্রিট করব। লিনসুই এটার অ্যান্সার না দিয়ে লাগেজ তোলে। ফু ভাবছিল সে চলে যাবে, তবে লিনসুই বলে কখন বললাম আমি চলে যাব? তুমি নিজেই বললে না এটা আমার বাসা। ফু এটা শুনে সারপ্রাইজ হচ্ছিল। লিনসুই এবার তাকে গিফট দেয়, তারপর বলে মিথ্যা বলা আমি লাইক করি না, বার তুমি সিনসিয়ারিটি দেখিয়েছো, যেটা আমি অনেক বেশি লাইক করি। মামরা এবার খুব তাড়াতাড়ি পার্টি হোস্ট করতে চায়। এরাও যখন হ্যাপি লেভেল যেতে লাগে, তখনই সার্ভেন্ট এসে জানায় কেউ নাকি লিনসুইর নাম ধরে জোরে জোরে বাইরে রাখছে। ফু বলে তুমি চাইলে দেখা করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। লিনসুই বলে আমার তাকে বলার মতো কোনো কিছুই নেই। একটু পরে দুজন শপিং করতে এসেছিল। ফু তো লিনসুইর জন্য অনেক অনেক শপিং করেছে, সঙ্গে আরো কিছু বাই করেও দিতে চাচ্ছিল। তখনই জুসিয়ান এসে বলে আমিও তোমায় বাই করে দেবো, যা তুমি চাইবে তাই। জানি আমি ভুল করেছি, বাট তুমি আমার কাছে ব্যাক করো। লিনসুই তার সঙ্গে কথা বলতে চাচ্ছিল না। জুসিয়ান বলে আমি সবকিছু চেক করেছি, তুমি যা কিছু দেখেছো সবকিছুই সিনামের প্ল্যান। আমি প্রমিস করছি ফিউচারে তেমন কোনো কিছুই আর হবে না। লিনসুই বলে তুমি জানতে ওইটা আমার ড্যাডের মিস্ট্রেসের মেয়ে, এরপরেও তুমি বারবার বারবার তাকে হেল্প করেছো। তুমি ভাবোনি এই কয়েক বছরে আমি কতটা হিউমিলেট হয়েছি। জুসিয়ান আবারও ক্ষমা চাইতে থাকে, তবে লিনসুই বলে দেয় সে আর তাকে লাইক করে না। ফু এটা শুনতে জুসিয়ানকে সরিয়ে দেয়। জুসিয়ান বলে তুমি কবে উঠলে, আর ভালো হবে তুমি আমাদের মাঝে ইন্টারফেয়ার না করো। ফু বলে আমি এখন লিনসুইয়ের বয়ফ্রেন্ড। জুসিয়ান এগুলো শুনে রেগে যাচ্ছিল, তবে ফু একটু ভয় না পেয়ে বলে তুমি আমায় হিট করতে চাও? লিনসুই ও জুসিয়ানকে আটকে সরিয়ে দেয়, সঙ্গে জানায় সে তার সঙ্গে মিট করতে চায় না, সঙ্গে তাকে এখান থেকে চলে যেতে বলে। তবে জুসিয়ান বলে আমি এখান থেকে কোথাও যাব না। ফু বলে তুমি আমার ফিউচার ওয়াইফকে ডিস্টার্ব দেওয়া বন্ধ করো। সে তো জুসিয়ানকে ইগনোর করে লিনসুইকে নিয়ে চলে যায়। জুসিয়ানের তখন অনেক বেশি রাগ হচ্ছিল। একটু পরে এরা একটি নেকলেসের শপে আসে। লিনসুই প্রথমে একটি নেকলেস চুজ করে, বাট ওইটা প্রাইস অনেক ছিল। লিনসুই তাই আরেকটি চুজ করে। এরা দুজনে তখন নিজেদের কার্ড বের করে বলে ওইটাই প্যাক করে দাও। লিনসুই এদিকে তাকালে দুজনে বলতে থাকে আমার কার্ড সোয়াইপ করো। এই স্টাফটি দাঁড়িয়ে থাকলে এরা বলতে থাকে তুমি আমারটা সোয়াইপ করো, আমি তোমাকে কার্ড দেবো, বাড়ি দেবো, সবকিছু দেবো। দুজনে তো স্টাফকে অনেক কিছু দিতে চাচ্ছিল। স্টাফ এর জন্য পুরো কনফিউজড হয়ে যায়। একটু পরে দুজন মেশিনটি নিয়ে কাড়াকাড়ি করতে শুরু করে। লিনসুই এগুলো দেখার পরে তার তো মাথায় হাত। সিন কাট হয়ে দেখানো হয় লিনসুই বলছে আমি টায়ার্ড।
বাসায় যেতে চাই। জুশিয়ান বলে আমি সাউথ সিটিতে তোমার জন্য ভিলা বাই করেছি। লিনসুই বলে এনাফ, আগেই বলেছি আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাই আমায় ডিস্টার্ব দেওয়া বন্ধ করো। জুশিয়ান তাকে আটকাতে গেলে ফু বলে টাইম হয়ে গেছে, হয়তো তোমার এখন ক্ষুধাও পেয়েছে, তবে আফসোস তুমি তার সঙ্গে ডিনারও করতে পারবে না। তুমি নিজের সুযোগ হারিয়েছো, তার হৃদয়ের পুরো জায়গা এখন আমি দখল করব। এটা বলেই তাকে টিস করে চলে যায়। জুশিয়ান তখন বলতে থাকে আমি গিভ আপ করবো না। নেক্সট ডে লিনসুই যখন ঘুম থেকে ওঠে তখন ফু তার জন্য খাবার নিয়ে আসে। লিনসুই এখানে জানতে পারে ফু নিজে তার জন্য খাবার প্রিপেয়ার করেছে। এতে এসে বেশ অবাক হয়, কারণ সে এখানকার ইয়াং মাস্টার, যে কখনো পানি ঢেলেও খায়নি, আর সে কিনা তার জন্য কুকিং করেছে। ফু বলছিল যদিও বা এটা আমার ফার্স্ট টাইম, তবে আশা করছি তোমার এটা ভালো লাগবে। লিনসুই এবার যখন ওই খাবারটি খাবে তখন একটি ফ্লেভার পায় যেটাই তার অ্যালার্জি ছিল। ফু বলে চিন্তা করো না, এটাই ওইটা মেশানো নেই, আমি শুধু তোমার পছন্দ মতো ফ্লেভার এটাই অ্যাড করেছি। লিনসুই তার এত কেয়ারিং বিহেভ দেখে তো পুরোই ইমপ্রেস। ফু বলে তুমি এটা খাচ্ছ না কেন, তুমি কি এটা পছন্দ করনি? আমি অন্য কিছু তৈরি করে আনতে পারি। লিনসুই এটা শুনতেই ওইটা খেতে শুরু করে, সঙ্গে ওই খাবারের অনেক বেশি প্রশংসাও করে। ফু এবার বলে গার্ডেনে অনেক বেশি জেসমিন ফ্লাওয়ার্স আছে, চলো আমরা হেঁটে আসি। একটু পরে দুজনকে গার্ডেনে দেখানো হয়। ফু এখানেও লিনসুইয়ের অনেক বেশি কেয়ার করেছিল। লিনসুই স্মাইল করতে থাকে। ফু বলে আমি তোমার জন্য কিছু করতে চাই। লিনসুই বলে কি? ফু এবার একটি ব্রেসলেট বের করে বলে ছোটবেলায় তুমি আমায় প্রোটেক্ট করেছো, এবার আমার তোমায় প্রোটেক্ট করার পালা। তোমার কি এটা পছন্দ হয়েছে? যা কিছুই হয়ে যাক, আমি সবসময় তোমার পছন্দের দিকে নজর রাখবো, তোমায় প্রোটেক্ট করব। লিনসুই এগুলো শুনে ওই ব্রেসলেটটি পরে নেয়, এমনকি নিজে থেকেই ফুকে ম্যারেজের কথা বলে। ফু অবাক হয়েছিল। লিনসুই বলে আমি কাউকে রিপ্লেস করতে চাই না, শুধুমাত্র নতুন একটি লাইফ স্টার্ট করতে চাই, যেখানে আর কারো কোনো জায়গা নেই। ফু এটা শুনতেই খুশি হয়ে বলে আমি সারা জীবন তোমায় ভালোবাসবো। এদিকে জুশিয়ানের অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে লিনসুই ম্যারেজ করছে। সে তো এমনটা মোটেও হতে দেবে না। সিন কাট হয়ে দেখানো হয় লিনসুই ম্যারেজের জন্য রেডি হচ্ছে। ফু এবার ওইখানে এসে তার পাশে বসে বলে তোমায় অনেক সুন্দর লাগছে, আমি কি তোমায় একটি কিস করতে পারি? লিনসুই ভাবছিল এটা তো ফার্স্ট টাইম নয়, তাহলে আমার হার্টবিট কেন এতটা ফাস্ট হচ্ছে। ফু এবার তাকে লিপ কিস না করে তার ফরহেডে কিস করে, তারপর বলে লজ্জা পাচ্ছ? লিনসুই বলে না না, আমি কেন লজ্জা পাবো। সে নিজে থেকে এবার ফুকে লিপ কিস করে। ফু তো এবার সুযোগ পেল, সেও তাই আবারও কিস করতে শুরু করে। তারপর বলে আমি জানি তুমি এক্সপিরিয়েন্স, তাই তুমি কিন্তু আমায় সবকিছু শিখিয়ে নিও। সে এবার লিনসুইকে নিয়ে বাইরে যেতে লাগছিল, তখনই জুশিয়ান চলে আসে। সে বলছিল আমি এই ম্যারেজ হতে দেব না। লিনসুই বলে আমি আগেই সবকিছু ক্লিয়ার করেছি, আমাদের মাঝে আর কোনো কিছুই পসিবল নয়। আমার ম্যারেজ হতে চলেছে, আমার আর আমার ফিয়ন্সের মাঝে কোনো সিক্রেট নেই। ফু এবার লিনসুইকে তার মমকে নিয়ে কিছু বলতে চায়। ফু বলে ওকে আমি বাইরে যাচ্ছি, কোনো প্রয়োজন হলে আমায় ডেকে নেবে। সে চলে যেতে লিনসুই জুশিয়ানকে বলে বলো কি বলবে। জুশিয়ান বলে আগের বার যে নেকলেসটা ভেঙে গিয়েছিল ওইটা তোমার মমের ছিল না, তোমার মমেরটা তো আমার কাছে, তুমি আমার কাছে ব্যাক করো, তাহলে আমি তোমায় এটা দিয়ে দেব। লিনসুই বলে এই নেকলেসের জন্য আমি অলরেডি অনেক বেশি হার্ট হয়েছি, এরপরেও তুমি আমায় এটা নিয়ে থ্রেট দিচ্ছ। জুশিয়ান তখন বলে ওকে তাহলে আমার সঙ্গে ড্রিঙ্ক করো, তাহলে তোমায় এটা আমি দিয়ে দেব। লিনসুই ড্রিঙ্ক করতেও নিষেধ করে দেয়, কারণ ড্রিঙ্ক করার পরে তার অবস্থা তো খারাপ হয়ে যায়। জুশিয়ান বলে তুমি দেখছি স্মার্ট, তবে লেট হয়ে গেছে। সে এবার ফোর্স করে লিনসুইকে ড্রিঙ্ক করিয়ে দেয়। লিনসুই ওইটা খেতে সেন্সলেস হয়ে যায়। জুশিয়ান এটাকে ইউজ করে তাকে ওইখান থেকে নিয়ে চলে যায়। ফু এসে লিনসুইকে দেখতে না পারলে সার্ভেলান্স ফুটেজ চেক করতে বলে, এমনকি সকল রোডগুলো ব্লক করে দিতে বলে। একটু পরে ফু জুশিয়ানকে ধরে নেয়। জুশিয়ান বলে আমি তোমার সকল প্রজেক্ট দিতে পারি। ফু বলে আমি ফু ফ্যামিলির ইয়াং মাস্টার, তোমার ওইটুকু মানির আমার কোনো প্রয়োজন নেই। জুশিয়ান বলে আমি কিন্তু সকল জায়গায় স্পেশাল কিছু সেট করে দিয়েছি, এখন তুমি যদি আমাদের সঙ্গে শেষ হতে চাও কোনো ব্যাপার না। ফু এটা শুনে গার্ডদের এদেরকে সেজ করতে নিষেধ করে। ফু এবার লিনসুইকে নিয়ে বাসায় চলে আসে। লিনসুই উঠতে নিজের সামনে জুশিয়ানকে দেখে, সে ভয় পাচ্ছিল, বাট জুশিয়ান তার কেয়ার করতে থাকে। লিনসুই বলে তুমি এইভাবে আমায় তুলে নিয়ে এসেছো,
এখন কি তুমি এইসব কাজও করে বেড়াচ্ছ? জুশিয়ান বলে, তুমি আমার এই লাইফে তুমি শুধু আমাকেই ম্যারেজ করবে। তুমি না বলতে তুমি একটি কোজি রুম পছন্দ করো, যেখানে একসঙ্গে আমরা 3 বার খাবার খাবো। আমি ওই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। এখন এখানে আমরা হ্যাপিলি একসঙ্গে থাকবো, কেউ আমাদেরকে ডিস্টার্ব দেবে না। লিনসুই বাসায় যেতে চাচ্ছিল, জুশিয়ান তাকে আটকালে। লিনসুই বলে, তোমার ভয় লাগছে না সিনাও রেগে যাবে? জুশিয়ান বলে, তার মিস্টার জাওয়ের সঙ্গে ম্যারেজ হয়ে গেছে, সে তোমার সঙ্গে যেগুলো করেছে ওই সবকিছু রিপে তাকে করতে হয়েছে। লিনসুই বলে, কিন্তু আমি যেটা হারানো সেটা হারিয়ে ফেলেছি। ভাঙা জিনিস কখনোই জোড়া লাগে না। এখন তুমি যা খুশি তাই করতে পারো, আমি আর তোমার কখনোই হব না। জুশিয়ান বলে, না, এমনটা হতে পারে না, সে তো ফোর্স করছিল। লিনসুই নিজেকে সারিয়ে ফুঁকে কল দেওয়ার ট্রাই করে, বাট এখানে তো সিগন্যালই ছিল না, কারণ জুশিয়ান তাকে মাউন্টেনে নিয়ে চলে এসেছে। তাদের বাসার বাইরে 100 বডিগার্ড আছে। লিনসুই এর পরেও পালানোর ট্রাই করলে তাকে 100 কিলোমিটার দৌড়াতে হবে, তাহলে হয়তো সে রাস্তার সন্ধান পেতে পারে। সিন কাট হয়ে দেখানো হয় জুশিয়ান লিনসুইকে খাওয়ানোর ট্রাই করছিল, তবে সে কোনো কিছু খেতে চায় না। জুশিয়ান বলে, তুমি কি চাচ্ছ আমি কোনো ট্রিক প্লে করি? লিনসুই তখন বলে, ওকে, তাহলে তুমি নিজে আমার জন্য খাবার তৈরি করে নিয়ে আসো। জুশিয়ান ওইটা তৈরি করতে চলে যায়। এদিকে লিন হাউসকে দেখানো হয়, তারা তো পুরো ব্যাংক্রাফট হয়ে গেছে। ড্যাডের মাথায় এতে পুরো নষ্ট হওয়ার পথে। তখনই সিনাও আর তার মম আসে। ড্যাড তাদেরও সহ্য করতে পারছিল না। সিনাও এবার বলে, আপনাকে হেল্প করার আমার কাছে একটি ওয়ে আছে। সে এবার ড্যাডকে নিজের প্ল্যান শেয়ার করে। ড্যাড ওইটা শুনতে তাকে স্ল্যাপ মেরে বলে, তোমরা আমায় সেভ করতে এসেছো না মারতে? মম এগুলো শুনতে ড্যাডকে স্ল্যাপ মেরে বলে, আমরা কি বোঝাতে চাচ্ছি সেটা তো বোঝো। তোমার কাছে এখন কোনো কিছুই নেই, তাই বেশি বাড়াবাড়ি করার ট্রাই করো না। সিন এবার আবারও জুশিয়ানের কাছে চলে আসে। সে কুকিং করার ট্রাই করছিল, বাট সে তো চুলাটাও জ্বালাতে পারে না। অনেক চেষ্টার পরে ওইটা পারলেও কুকিং এর কোনো কিছুই জানতো না। সে তো খাবারে আউল ফাউল সকল মশলা দিয়ে ফেলছিল। মেয়ে তখন তাকে ইনস্ট্রাকশন দিয়ে দেয়। একটু পরে জুশিয়ান খাবার তৈরি করে নিয়ে আসে। লিনসুই ভাবতে থাকে, এগুলো যদি তুমি আগেই করতে তাহলে তো আমি অনেক বেশি হ্যাপি হতাম, বাট আফসোস এগুলো দেখেও এখন আমার মাঝে কোনো হ্যাপিনেস আসছে না। সে এবার ওই খাবারগুলো টেস্ট করে, তারপর সকল খাবারকে ডিসগাস্টিং বলে, কারণ কোনোটা কাঁচা আছে, কোনোটা ভালোভাবে ক্লিন করা হয়নি। ফু তো তার জন্য সকল কাজ খুবই সিনসিয়ারলি করে। জুশিয়ান এগুলো শুনে রেগে বলে, তুমি ওই ফুয়ের নাম মেনশন করবে না। তবে লিনসুই তো থামছিল না, সে এখনো ফুয়েরই প্রশংসা করতে থাকে। জুশিয়ান এবার তাকে আগে খাবার শেষ করতে বলে। লিনসুই এবার যখনই খাবার খাচ্ছিল তখনই সেন্সলেস হয়ে যায়। জুশিয়ান এতে টেনশনে পড়ে যায়, এর জন্য তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে। সিন কাট হয়ে লিনসুইকে বাসায় দেখানো হয়। সে উঠতেই নিজের হাতের ব্রেসলেটটি দেখতে পায় না। জুশিয়ান বলে, এটা খুঁজছো? তুমি আমার থেকে পালাতে চাও? এখানে এবার একটু আগে সিনগুলো দেখানো হয়। অ্যাকচুয়ালি তারা যখন হসপিটালে যাচ্ছিল তখন একটি কার তাদেরকে ফলো করতে থাকে। জুশিয়ান এতে বুঝতে পারে তাদের ট্র্যাক করা হচ্ছে, যেটা লিনসুইয়ের হাতের ব্রেসলাইটের দ্বারা। এজন্য সে ওইটা খুলে নিয়েছে। প্রেজেন্টে জুশিয়ান বলে, বলো আমি কি করব, কি করলে তুমি আমায় ক্ষমা করবে? লিনসুই বলে, আমায় ছেড়ে দাও। জুশিয়ান বলে, আমার থেকে ফু কিভাবে বেটার? লিনসুই বলে, আমায় ছেড়ে দাও। জুশিয়ান বলে, আমি কি ফুয়ের থেকে বেটার নয়? লিনসুই বলে, কখনোই নয়, সে সব দিক থেকে তোমার থেকে বেটার। তাকে ডিসলাইক করার মতো আমার কাছে কোনো কারণই নেই। জুশিয়ান বলে, তুমি এমনটা করতে পারো না, তুমি আমার, চলো আমরা একটি বেবি করি। লিনসুই বলে, তুমি ক্রেজি হয়ে গেছো। জুশিয়ান বলে, হ্যাঁ, তোমার ভালোবাসায় আমি ক্রেজি হয়ে গেছি। সে এবার লিনসুইয়ের সঙ্গে ফোর্স করতে থাকে। লিনসুই তখন সিল্লে সিল্লে বলছিল, আমি তোমায় হেট করি। জুশিয়ান এবার সরে আসে, তারপর ব্রেসলাইটটি পরিয়ে বলে, একবার আমি তোমায় হার্ট করেছি, দ্বিতীয়বার এমনটা আর কখনোই হবে না, তবে আমি কিন্তু তোমায় যেতেও দেব না। সে এবার ওয়েডিং ড্রেস আনায়। লিনসুই বলে, তুমি কি করতে চাচ্ছ? জুশিয়ান বলে, কালকে আমাদের ওয়েডিং হবে, দেখো এই ড্রেসটি কতটা প্রিটি, এটা বলে তোমাকে ওয়ার্ল্ডের সব থেকে বিউটিফুল লাগবে। লিনসুই বলে, তুমি কি ফোর্স করে সবকিছু আমাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য করবে? জুশিয়ান বলে, হ্যাঁ, তুমি যদি রাজি না হও তাহলে আমি সবকিছু ফোর্স করে করব। লিনসুই এবার তাকে দূরে সরিয়ে দেয়, তারপর জানায়, আমি আর তোমার থেকে বিলং করি না, আমার আত্মাও তোমার সঙ্গে জড়িত নয়। এই ব্রেসলেটটি দেখো, এটা আমায় মনে করিয়ে দেয় আমি অন্য কারো প্রতি কমিটেড। সে যে আমার প্রতি কতটা লয়াল সেটা মনে করিয়ে দেয়। এখন তোমায় দেখলে আমি সিক ফিল করি,
জুশিয়ান বলে এগুলো বলো না, আমি তো স্যাড হচ্ছি। লিনশুই এটা শুনতেই তাকে সরিয়ে দেয়। জুশিয়ান তখন মেয়েটকে বলে তার উপরে নজর রাখবে, সে যাতে আমার পারমিশন ছাড়া কোনো কিছুই করতে না পারে। বাইরে অ্যাসিস্ট্যান্ট বলে স্যার সবকিছু রেডি। সিন কাট হয়ে নেক্সট ডে চলে আসে। জুশিয়ান বলে তুমি বলেছিলে না আমাদের ওয়েডিং এ কেউ থাকবে না, দেখো আমি লাইভ ব্রডকাস্টের ব্যবস্থা করেছি, সবাই দূর থেকেই আমাদের ব্লেসিং দেবে। লিনশুই বলে আমি তোমায় অ্যাডভাইস করছি তুমি এইসব করা বন্ধ করো। এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে সে মেয়েটকে অনেক বুঝিয়ে একা ওয়াশরুমে গিয়ে তার সিগন্যাল ফুকে পাঠিয়ে দিয়েছে। এখন তার বিশ্বাস ফু অবশ্যই তাকে নিতে আসবে। জুশিয়ান বলে তোমার মনে হয় এখনো এই ব্রেসলাইটের সিগন্যাল ঠিক আছে? তুমি সিগন্যাল হয়তো পাঠিয়েছো, তবে সেটা অন্য জায়গায় গিয়েছে। লিনশুই এটা শুনে টেনশনে পড়ে যায়। একটু পরে এদের ওয়েডিং এর প্রসেস স্টার্ট হয়। লিনশুই তো কোনো কিছুতেই অ্যাগ্রি করছিল না। জুশিয়ান বলে তুমি ওই ফুকে ভুলে যাও, মনে করো ওই সবকিছুই একটি স্বপ্ন। এরপরেও তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে এই ফুয়ের কি হবে আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারছি না। লিনশুই বলে তার কিছু হলে আমি কিন্তু তোমায় কখনো ক্ষমা করব না। তুমি কেন আমায় ফোর্স করছো? তুমি কি বুঝতে পারছো না ফোর্স করে এগুলো হয় না? জুশিয়ান বলে আমি তোমায় লাভ করি, আমি তোমায় কোথাও যেতে দেব না। ওয়েডিং প্রসেস আবারও স্টার্ট করা হয়, বাট এইবার ওইখানে ফু চলে আসে। লিনশুই তাকে দেখতেই দৌড়ে চলে যায়। ফু এবার তাকে হাক করে নেয়। এরপর লিনশুইকে ওইখান থেকে নিয়ে যাবার ট্রাই করেছিল। জুশিয়ান তখন শুট করে দেয়। সবাই এতে ভয়ে বাইরে চলে যায়। জুশিয়ান বলতে থাকে আমি বলেছিলাম না তোমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না, তুমি যদি এখান থেকে যাবার ট্রাই করো তাহলে সে কিন্তু শেষ হয়ে যাবে। লিনশুই বলে তুমি ক্রেজি হয়ে গেছো। জুশিয়ান বলে হ্যাঁ আগেই তো বলেছি আমি তোমার প্রতি ক্রেজি। আমি 3 পর্যন্ত কাউন্ট করব, এর মধ্যেই তুমি আমার কাছে ব্যাক করবে। লিনশুই এবার ফুয়ের সামনে এসে বলে আমরা যখন সবকিছু স্টার্ট করেছিলাম তখন তুমি ডিফারেন্ট ছিলে, বাট এখন তুমি সেলফিশ হয়ে গেছো। আগে তুমি আমার সকল ফিলিংস ইগনোর করেছো, আমায় টাইম দাওনি, আমায় ভালোবাসোনি, সবসময় নিজের ব্যাপারে ভেবেছো। অবশ্য এখনো তেমনটাই করছো, আমার ফিলিংসের এখনো তুমি কেয়ার করো না, এখনো শুধু তুমি নিজেকে নিয়েই ভাবছো। আমি সত্যি এগুলো দেখে টায়ার্ড। তুমি এখানে কাউকে শেষ করতে এসেছো তাই না? তাহলে আমায় শেষ করো, যাতে এখানেই সবকিছু এন্ড হয়ে যায়। সে এবার সিললে তাকে শুট করতে বলছিল, তবে জুশিয়ান তাকে শুট করতে পারে না। এখন সে রিয়েলাইজ করতে পারছিল সে হয়তো সত্যিই ভুল করছিল। এর জন্য লিনশুইকে সরি বলে নিজেকে শুট করতে চায়। ফু তখন তার থেকে ওইটা নিয়ে নেয়। জুশিয়ান বলে তুমি কেন আমায় সেভ করলে? ফু বলে কারণ আমি চাই না লিনশুই স্যাড হোক, একসময় তুমি তার ফেভারিট ছিলে, তোমার কিছু হলে সে অবশ্যই কষ্ট পাবে। জুশিয়ান এটা শুনে বুঝতে পারে লিনশুই কেন ফুকে চুজ করেছে, সত্যি সে তার থেকে বেটার। ওইখানে এবার সিনাওকে দেখানো হয়। সে লিনশুইকে শেষ করতে আসছিল, তবে সামনে ফু চলে আসে। ফুয়ের আগেও আবার জুশিয়ান আসে, ফলে আহত সেই হয়। পুলিশকে ডেকে এবার সিনাওকে ধরিয়ে দেওয়া হয়। জুশিয়ানের অবস্থা অনেক খারাপ। এরপরেও সে বলতে থাকে লিনশুই আই এম রিয়েলি সরি। সিন কাট হয়ে কিছু মাস পরে চলে আসে। এখানে ফু আর লিনশুইয়ের ম্যারেজ হচ্ছিল। লিনশুই এবার খুবই সুন্দরভাবে রেডি হয়ে ওইখানে আসে। ফু বলে ফাইনালি আমাদের ম্যারেজ হতে চলেছে। দুজনের ম্যারেজ এখানে কমপ্লিট হয়ে যায়। লাইভ ব্রডকাস্টে জুশিয়ান বসে বসে সবকিছুই দেখে। অ্যাসিস্ট্যান্ট এসে জুশিয়ানকে 2টি রিং দেয়। এই রিংগুলো স্পেশালি তার জন্য কেউ মেক করেছিল, অর্থাৎ তাকেও হয়তো সুপিশারি কেউ লাভ করে। জুশিয়ান এবার তাকে স্যাজ দেওয়ার ব্যাপারে চিন্তা করছে। আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।